খবরে এখনকার শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগে আল বদর সদস্য চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিচারের রায় আজ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ঘৃণ্য অপরাধের ৪২ বছর পরে হলেও অপরাধীদের বিচার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্বজনরা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আলবদর সদস্য চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ অভিযোগ গঠন করেন ৭১-এর ১৮ বুদ্ধিজীবীকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার ১১টি অভিযোগে। মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাককালে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ মঈনুদ্দিন ও চিফ এক্সিকিউটিভ আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে। তাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষক, ৬ জন সাংবাদিক এবং ৩ জন ডাক্তারসহ ১৮ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। আসামিদের অপরাধ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষের হয়ে শহীদ পরিবারের ২৩ জন সাক্ষ্য দেন। স্বজনদের অনেকে অন্য মামলায়ও সাক্ষ্য দিয়েছেন। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারের যে জায়গাটিতে এসে দাঁড়িয়েছে চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান, যারা চিফ এক্সিকিউটিভ এবং চিফ অপারেশনাল জায়গা থেকে এই অপকর্মগুলো যারা করেছিল, তারা ৪২ বছর পরে বিদেশে থাকলেও এই বিচারে তাদের দোষী সাব্যস্ত করার যে অবস্থাটি তৈরি হয়েছে, সেজন্য আমরা অবশ্যই সন্তুষ্ট। বুদ্ধিজীবী হত্যার নীল নকশাটা তো এই গোলাম আজমই করেছে। সেই গোলাম আজমের ফাঁসি হলো না তার বয়সের জন্য, এটা আমরা মেনে নিতে পারিনি। শতভাগ না পেলেও আমরা অন্তত ৯৫ ভাগ পেয়েছি। চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আশা তাদের। ধরে নেওয়া থেকে শুরু করে বধ্যভূমি পর্যন্ত যতটুকু জাজ কিছু করেছে এরা দায়ী ছিল। এই দুজন বেশি করে দায়ী ছিল। এই দুজনের মৃত্যুদণ্ড আশা করছি, সর্বোচ্চ শাস্তি আশা করছি। তাদের যে অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ তাদের সাজা হবে, সেই প্রত্যাশাও আমরা সেই হিসাবে করছি। রায় ঘোষণার পর লন্ডন ও যুক্তরাষ্ট্রে পলাতক আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবিও জানিয়েছেন শহীদ পরিবার। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আজ জেল হত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কময় দিন। ৭৫-এর এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে অন্তরীণ অবস্থায় হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে, জানাচ্ছেন নীলাদ্রি শেখর। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাঙালি জাতির আরেক কলঙ্কময় অধ্যায় একই বছরের ৩ নভেম্বর। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী যারা মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয় কারা অভ্যন্তরে। সেনাবাহিনীর ভেতর থেকে প্রতিরোধে ১৫ই আগস্টের খুনিরা যখন বুঝতে পারে তাদের পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই, তখন দেশ ছাড়ার আগে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আরেকটি হত্যাযজ্ঞ চালায়। নিহত হন স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামান। পরপর ৩টে রুম থেকে 4 জনকে বের করে এনে বাকি সবারই 1-2 রুমে আটকে রেখে পাশাপাশি একটা খাটে চকি করে বসার সাথে সাথে ভিতরে ঢুকে এক লগে 8-10টা গান ওপেন ফায়ার করে মানে গুলি করা হইলো। 15-10-15টা গান যদি এক ওপেন ফায়ার করে মানে কত রাউন্ড গুলি হয়েছে এখানে। মানুষ কিন্তু 4 জন, মানে পরে হলো পুরো জেলখানার মতো ভেঙে পড়ছে। এর কয়েক মিনিট পরে একটা ঘোঙানে আওয়াজ পেতেছি, ভোটের আওয়াজ। আইসা ওই রুমটার মধ্যে আবার ঢুকছে। ওই রুমটার মধ্যে ঢুকেই ওই যে 3 জন তো মারা গেছে, তখনই ওই 3 জন সব মনসুর আলী ভাইকে এক ব্যানার চার্জ করা শুরু করছে। ব্যানার চার্জ করে 4 জনের যে মৃত্যু কনফার্ম করে একজনের 20-25 টাকা ঘা দিচ্ছে। সেদিনের রক্তাক্ত ঘটনায় এখনো অশ্রু সজল বাংলাদেশ। বন্দী অবস্থায় হত্যা করার নজির বাংলাদেশে কেন দুনিয়ায় কোথাও নজির নেই। তাদেরকে এইভাবে বিনা বিচার হত্যা শুধু করা হয় নাই, দীর্ঘ কয়েক যুগ এই বিচারের পথটি বন্ধ করা হয়েছিল, যেটিও নজিরবিহীন ঘটনা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা যদি করতে হয়, সভ্যতার এই কলঙ্ক যদি মোচন করতে হয়, তাহলে অবশ্যই বঙ্গবন্ধু এবং জাতীয় ৪ নেতা হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার শুধু না, দণ্ডটাই আইন কার্যকর করার প্রয়োজন। জেল হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের পাশাপাশি নেপথ্যে যারা জড়িত তাদেরও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আজ নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:15টায়। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলায় ম্যাচটি বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডকে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ করার ম্যাচ। তবে টিম বাংলাদেশের চিন্তায় শুধুই জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। মিরপুরের হোম অফ ক্রিকেটে সিরিজের প্রথম 2 ম্যাচেই হোস্টদের বাজিমাত। ডাকওয়ার্থ লুইস মেথডে প্রথম ওয়ানডেতে 43 রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে 40 রানের অনায়াস জয়। ফতুল্লার ম্যাচটি হাতে রেখেই তাই সাহারা কাপ ওয়ানডে সিরিজ বাংলাদেশের। শেষ ওয়ানডে ঢাকার বাইরে হলেও ম্যাচের আগের দিন দুদলই অনুশীলন করেছে হোম অফ ক্রিকেটে। সকালে মিরপুর ক্রিকেট ইনডোরে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। নেটেই বেশিরভাগ সময় কেটেছে মুশফিক, নাসির, রিয়াদদের। বল হাতে অনুশীলনে সিরিয়াস ছিলেন রুবেল, মাশরাফি, সোহাগ গাজীরা। কিউইদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে ফেললেও আকাশে উড়ছে না টিম টাইগার্স, বরং মাটিতে পা রেখে নিজের দৃষ্টিকোণ থেকে জিতে যাওয়া 2 ম্যাচের পোস্টমর্টেম করছেন মাশরাফি। যে লাস্ট 2টা ম্যাচ আমরা জিতেছি, আমি কখনোই বলছি না যে আমরা ভালো খেলে জিতেছি। আমরা কিন্তু আমাদের আপ টু দ্য মার্ক ছিলাম না, আমরা অনেক ভুল করেছি। তারপরও ওরা আমাদের থেকে একটু বেশি ভুল করেছে, এই জন্য আমরা ম্যাচগুলো জিতেছি। আর হ্যাঁ, ফিল্ডিং বা বোলিংয়ের পার্টটা আমার মনে হয় আমরা আপ টু দ্য মার্ক ছিলাম। কিন্তু ব্যাটিংয়ে ধরেন আমরা প্রথম ম্যাচেও খুব কুইক উইকেট পড়ে গিয়েছিল এবং সেকেন্ড ম্যাচেও আমরা পার্টনারশিপ গ্রো করতে পারিনি। তো কম্বাইন্ড যে পারফরমেন্সটা আমরা এখনো করতে পারিনি। ফতুল্লার উইকেট নিয়েও টাইগার দলের ভাবনা শুনিয়েছেন অভিজ্ঞ ম্যাশ। সিরিজটা শুরুর আগে সবাই এক্সপেক্ট করছিলাম যে আমরা ব্যাটিং করব পরে। তো আমরা 2টা ম্যাচই ব্যাটিং আগে করেছি এবং ম্যাচ জিতেছি। তো আমার মনে হয় যে আমরা যদি ভালো খেলি তাহলে উইকেট ম্যাটার করবে না। তবে হ্যাঁ, যদি টার্নিং হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডভান্টেজটা বেশি পাবো। আমরাও এক্সপেক্ট করছি যে উইকেটে টার্ন হোক। তো বাট সর্বোপরি যে সবার আগে যেটা বলতে হবে যে আমাদের ভালো খেলতে হবে, সেটা কারণ টসের উপরে কোনো হাত থাকবে না। এর আগে 2010 সালে 4-0-তে ওয়ানডে সিরিজ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ, যে ধবলধুলাইয়ের নতুন নাম হয়েছে বাংলা ওয়াশ। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা।